আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশন। যেমন ফর্মুলা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশন। এই ফাংশন থেকে আমরা বেশ কিছু কাজ এখানে করব। এটা আমরা স্বাভাবিক পদ্ধতিতেও করব এবং এটা আমরা অ্যাগ্রিগেট পদ্ধতিতে করব। সেখানে কি ডিফারেন্স আমরা সেটা এখানে দেখতে পারবো। এখানে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব। প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট মানে এখানে হচ্ছে গুণ, আমরা কিভাবে গুণের কাজটাকে স্বাভাবিক এবং অ্যাগ্রিগেটে করতে পারি সেটা দেখব। এখানে দেখুন ইজি পদ্ধতিতে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে ধরুন আমরা এইভাবে গুণটা করতে পারি। জাস্ট ইন্টার প্রেস করলাম, দেখুন 32। এখন দেখুন আমি যদি এখান থেকে একটা হাইট করে দিই রো, দেখুন আমি এটা হাইট করে দিলাম, তবু কিন্তু এখানে 32 দেখাচ্ছে। একটা কলাম এখানে রো আমি হাইড করে দিয়েছি, তারপরেও এখানে দেখাচ্ছে যে না আগের যোগটাই আছে। আমি আবার কন্ট্রোল জেড প্রেস করে পূর্বের অবস্থায় আসলাম। এখন যদি আমি এগ্রিগেট পদ্ধতিতে করি, ধরুন সমান সমান এজিজি, দেখেন এখানে এগ্রিগেট এসছে। এখানে দেখুন আমরা যেহেতু প্রোডাক্টের কাজ করবো, দেখুন এখানে লেখা আছে প্রোডাক্ট কত 6, আমরা 6 লিখতে পারি অথবা এখানে ডবল প্রেস করতে পারি, পুরো কমা প্রেস করলাম। এরপরে দেখেন এখানে বলছে আপনি কি ইগনোর করতে চাচ্ছেন, ইগনোর এরর ভ্যালু, কোনো ভুল ভ্যালু থাকলে সেটা যাবে, নাকি হিডেন রো, কোনো রো হিডেন করলে সেটার ভ্যালু চলে যাবে, সেটা এ ধরনের চাচ্ছে। আমরা এখন দেখুন 7 নম্বরটায় যদি প্রেস করি ইগনোর হিডেন রো অ্যান্ড এরর ভ্যালু, প্রেস করে আবার কমা প্রেস করলাম, জাস্ট টোটালটাকে সিলেক্ট করলাম, জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম, দেখুন এখানেও 32। এখন দেখুন আমি যদি এখান থেকে একটা রোকে আমি হাইড করে দিই সেক্ষেত্রে দেখুন অটোমেটিকলি একটা চলে গেল, গুণ করা হয়েছিল। অতএব 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, যেহেতু 2 চলে গেছে সেক্ষেত্রে এখানে 16। কিন্তু দেখুন স্বাভাবিক পদ্ধতিতে এটা কিন্তু পূর্বের অবস্থায় আছে। আর এগ্রিগেট পদ্ধতির সুবিধাই এটা যে যদি কোনো ইরর ভ্যালু বা কোনো হাইড ভ্যালু থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটিং করে দিতে পারবেন। সেটিং করে দিলে অটোমেটিকলি সেটা যদি হাইড হয়ে যায় তাহলে সেটা অটোমেটিকলি চলে যাবে এবং এখান থেকে কাউন্টেও এটা চলে আসবে যে না সেটা বাদ হয়ে গেছে। এবং এখানে দেখেন আমি যখন সূত্রটা প্রদান করলাম এখানে 7 দেওয়ার ক্ষেত্রে এখানে দেখুন আমি কিন্তু ডবল প্রেস করে দেখুন এখানে আমি দিয়েছিলাম ইগনোর হিডেন রো। আপনি যদি এখানে কোনো ইগনোর ইরর দেন যে ইগনোর ইরর ভ্যালু, আমি এখানে এখন 6 প্রেস করলাম, করে আবার কমা প্রেস করে ইন্টার প্রেস করলাম, দেখুন এখানে 32। আর এখানে যেটা আমি হাইড করেছিলাম সেটা আবার আমি আনহাইড করলাম। এখন দেখুন আমি এখানে একটা ইরর ভ্যালু দেবো। ইরর ভ্যালু বলতে কোনো একটা, দেখুন আমি কে প্রেস করে দিলাম, দেখুন এখানে অটোমেটিকলি এটা ভুল দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এখনও এগ্রিগেটের ক্ষেত্রে সেটা সঠিক দেখাচ্ছে। এখন ধরুন এখানে আমি এখন 2 যদি আবার 2 প্রেস করে দিই, দেখুন 2টাই চলে আসবে। এখন যদি স্বাভাবিক পদ্ধতিতে এমন কোনো একটা 5টা আইটেম আছে, ধরুন আপনি 5টা আইটেম যোগ করবেন কিন্তু কোনো ক্ষেত্রে কোনো একটা আইটেমের ক্ষেত্রে কোনো কোয়ান্টিটি আসেনি, সেক্ষেত্রে আমরা নেগলিজেবল দিয়ে দিলাম, সেক্ষেত্রে দেখুন এখানে ক্যালকুলেশনটা আসছে না। কিন্তু এগ্রিগেটের ক্ষেত্রে কিন্তু ঠিকই চলে আসছে। এজন্যই ইজি পদ্ধতি এবং এগ্রিগেট পদ্ধতির পার্থক্য এটাই। এক্ষেত্রে আমরা দেখুন ফাংশনের মাধ্যমে কিভাবে কাজটা করতে পারি। ফাংশন বলতে কিভাবে আমরা সূত্রটা প্রয়োগ না করেও জাস্ট এখান থেকে সূত্রটা নিয়ে চলে আসতে পারি। দেখুন ফর্মুলা থেকেও যদি আমরা এখানে ম্যাথ অ্যান্ড ট্রিকে ক্লিক করি, করে এখানে দেখুন এগ্রিগেট এখান থেকে নিয়ে আসতে পারি, দেখুন এগ্রিগেট নিয়ে আসলাম। এখানে বলতেছে যে কিভাবে করতে পারি সেটাও দিতে পারি, অথবা আমরা এখান থেকে না নিয়ে এসে আবার জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা মোর ফাংশন থেকে ক্লিক করে এখানে দেখেন ম্যাথ অ্যান্ড ট্রিক আছে, এখানে আছে এগ্রিগেট, এগ্রিগেটে ক্লিক করি। ঠিক সেমভাবে এখান ফর্মুলা থেকেও যেটা নিয়ে আসলাম এখান থেকেও সেটা নিয়ে এসে আমরা এখানে কাজ করতে পারি। তাহলে এখানে জাস্ট ওকে প্রেস করলাম। এখন এখানে দেখুন ফাংশনের ক্ষেত্রে এখানে চাচ্ছে যে আমরা কি করতে চাচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা করতে। আমরা যেহেতু প্রোডাক্ট করতে চাচ্ছি, আমরা এর আগেই দেখেছিলাম প্রোডাক্টের আগে 6 ছিল, সেজন্য আমি এখানে 6 লিখে দিলাম। এরপরেও আমরা লিখেছিলাম 7, যে কোনো প্রকার হাইড ভ্যালু থাকলে সেটা চলে যাবে এবং ইরর থাকলেও চলে যাবে, কমা। এরপরে দিয়েছিলাম আমরা টোটাল আইটেমটা দিয়েছিলাম। জাস্ট নিচেই প্রেস করে এসে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। এরপরে বলছে কে ভ্যালুটা দেখুন থার্ড ব্র্যাকেটের ভিতরে ছিল, থার্ড ব্র্যাকেটের ভিতরে যখন কোনো ভ্যালু থাকবে সেটা দিলেও চলবে, না দিলেও আপনার রেজাল্ট চলে আসবে। জাস্ট ওকে প্রেস করলাম, দেখুন চলে আসছে। ঠিক সেমভাবে দেখুন আমি যদি এখন এই ভ্যালুটা হাইড করে দিই, ঠিকভাবে এগ্রিগেটে এইটা এবং যেটা ফাংশন থেকে এগ্রিগেট করলাম দুইটাই কম হয়ে যাবে। দেখুন এটা যেহেতু এখানে 6 ছিল, এখন যদি এটা 7 বানিয়ে দিই তাহলে দেখুন এটাও ঠিক ওইভাবে কাজ করবে। দেখুন ঠিক সেমভাবে যদি আরও একটা কম করে দিই দেখুন এটাও চলে যাবে।
কিন্তু এখানে দেখেন ইজি মেথডে সেটা ঠিকই আছে, কিন্তু এখন ইজি মেথডে যদি এটা আমি এখন কোনো একটা নাম্বারের পরিবর্তে কোনো একটা টেক্সট বসিয়ে দিই, দেখুন এটা এখন ভুল দেখাচ্ছে, কিন্তু এগ্রিগেটের ক্ষেত্রে কিন্তু সেটা ঠিকই দেখাচ্ছে। অতএব এগুলো যখন কোনো কোম্পানি বা শোরুমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শোরুম বা ডিফারেন্ট শোরুমের ক্যালকুলেশন করা হয়, সেখানে এই এগ্রিগেট পদ্ধতিতে করলে যেটা সুবিধা, সেখানে কোনো একটা শোরুমের যদি সঠিক কোনো ডাটা নাও পাওয়া যায় তবু আমাদের রেজাল্টটা চলে আসে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে এগ্রিগেটের ক্ষেত্রে প্রোডাক্টের কাজটা আমরা করতে পারি। এগ্রিগেটের ক্ষেত্রে আমরা লার্জ ভ্যালুটা কীভাবে নিতে পারি, খুব সহজে যেটা করতে পারি, আমরা লার্জ ভ্যালুটা কীভাবে নিতে পারি। লার্জ মানে হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা এখানে যদি ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আসি, দেখেন লিখব ম্যাক্স, এখানে ক্লিক করলাম, জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখুন এখানে ম্যাক্সিমাম ভ্যালু 7, আমরা এটা বুঝতে পারছি। এখন এগ্রিগেটের ক্ষেত্রে কিভাবে আমি লার্জ ভ্যালুটা নিয়ে আসতে পারি, সমান সমান এগ্রিগেট। দেখুন এখানে আমি এখন নিয়ে আসবো লার্জ ভ্যালু, লার্জ। দেখুন এখানে 14, এখানে লেখা আছে 14 মানে লার্জ ভ্যালু। ক্লিক করলাম, কমা, এরপরে বলছি ইগনোর বা হিডেন, আমি একসাথে 7 দিয়ে দিলাম, যেটা হিডেন এবং ইগনোর দুইটাই এরর ভ্যালুটা চলে যাবে। কমা প্রেস করলাম, দেখুন টোটালটা দিয়ে দিলাম, কমা প্রেস করলাম, দেখুন এখানে 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখুন দুইটাই 30 এসছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এখন দেখুন জাস্ট আমি এখানে যদি এটাকে 25 থেকে 35 করি, তার মানে এখন এটাই হয়ে যাবে লার্জ ভ্যালু। তাহলে পার্থক্যটা এখানে, যে এখানে দেখুন আমি এগ্রিগেটের ক্ষেত্রে লাস্টে যে 1টা দিয়েছি, এই ভ্যালুটার এখন যদি আমি 2 দিই, তার মানে দ্বিতীয় সর্বোচ্চ ভ্যালুটা এখানে দেখাবে। এখন ওকে প্রেস করলাম, এখানে প্রথম সর্বোচ্চ ভ্যালু আছে 35, দ্বিতীয়টা আছে 30, সেজন্য এটা দ্বিতীয়টা দেখাচ্ছে। কিন্তু এখানে অটোমেটিকলি যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাই দেখাবে। পার্থক্যটা এখানে, যে সাধারণ পদ্ধতি এবং এগ্রিগেট পদ্ধতির মধ্যে পার্থক্য এটাই। ফাংশন থেকে আমরা কীভাবে কাজটা করতে পারি, ঠিক সেমভাবে এখান থেকে মোর ফাংশনে ক্লিক করে এগ্রিগেটে ক্লিক করলাম, করে ওকে প্রেস করলাম। এখানে দেখুন আমরা মনে আছে আমরা এখানে নিয়েছিলাম 14 নিয়েছিলাম, পরে নিয়েছিলাম 7, যে হিডেন এবং এরর ভ্যালুটা চলে যাবে। এরপরে অ্যারেতে নিয়েছিলাম যে সংখ্যাটা সেটা। এখন কে ভ্যালুর ক্ষেত্রে আমরা নিয়েছিলাম 1 এবং 2, দ্বিতীয়টাই দেখাবে। আমি এখন যদি দেখেন 3 নিই, তাহলে 3 নম্বর সর্বোচ্চ ভ্যালুটা এখানে দেখাবে। ওকে প্রেস করলাম, দেখুন প্রথম সর্বোচ্চ ভ্যালু 35, দ্বিতীয় 30, এখানে হচ্ছে 20। এখন এটাকেই যদি আমি এখন দেখুন 3টাকে যদি আমি এখন বানাই দিই 4, তার মানে 4 নম্বর ভ্যালুটা দেখাবে আমাদের। দেখুন 4 নম্বর ভ্যালুটা কত? 10, কারণ প্রথম 35, দ্বিতীয় 30, তৃতীয় 20 এবং 4 নম্বর ভ্যালুটা 10। এর পরবর্তীতে দেখুন, এর পরবর্তীতে আমরা দেখব স্মল ভ্যালু, কীভাবে আমরা স্মল ভ্যালুটাকে ক্যালকুলেশন করতে পারি সাধারণ পদ্ধতি এবং এগ্রিগেট পদ্ধতিতে। ইজি ভ্যালুতে স্মল ভ্যালু মানে হচ্ছে মিনিমাম ভ্যালু। আমরা যদি এখানে মিনিমাম ভ্যালুটা দেখি, দেখুন মিনিমাম ভ্যালুটা আমরা এখানে ক্লিক করলে জাস্ট সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে 3। এখন পার্থক্যটা কোথায় এগ্রিগেটের ক্ষেত্রে? আমরা এগ্রিগেটের ক্ষেত্রে যেটা দেখব, সমান সমান, দেখুন এগ্রিগেটের ক্ষেত্রে ক্লিক করলাম, নিয়ে আসবে এখন স্মল ভ্যালু। দেখুন এখানে লেখা আছে 15 মানে স্মল, 15, কমা 7 দিলাম হিডেন এবং এরর ভ্যালু, কমা টোটালটা দিয়ে দিলাম। এখন দেখুন কমা প্রেস করে আমি এখন দেখতে চাচ্ছি যে দ্বিতীয় সর্বনিম্ন ভ্যালু কত, জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন সর্বনিম্ন ভ্যালু ছিল 3, আর আমি যেহেতু 2 দিয়েছি এই জায়গায়, সেক্ষেত্রে এখানে 2 নম্বরটা দেখাচ্ছে 5। এখন দেখুন আমি যদি এখানে 2-র জায়গায় যদি আমি এখন 3 দিই, তাহলে সর্বনিম্ন 3 নম্বর ভ্যালুটা দেখাবে। তাহলে নিচ থেকে 3 নম্বর ভ্যালুটা হচ্ছে 3, 5, 10, তো 10 দেখাচ্ছে। এটা হচ্ছে ইজি পদ্ধতি এবং এগ্রিগেট পদ্ধতির মধ্যে ডিফারেন্স, এবং ফাংশনের ক্ষেত্রেও ঠিক সেমভাবে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। দেখুন এগ্রিগেট, ওকে প্রেস করলাম, আমরা এখানে নিয়ে এসেছিলাম স্মল ভ্যালুর ক্ষেত্রে 15, অপশনে নিয়ে এসেছিলাম 7, এবং অ্যারের ক্ষেত্রে নিয়ে এসেছিলাম টোটালটা। এরপরে আমরা কে ভ্যালুর ক্ষেত্রে যেহেতু তৃতীয় দেখছিলাম, আমরা এই ক্ষেত্রে জাস্ট 1 দেবো, মানে সর্বনিম্নটাই আমরা দেখব। দেখুন সর্বনিম্নটা 3 দেখাচ্ছে। এইখানে এগ্রিগেট পদ্ধতিতে স্মল ভ্যালুর ক্ষেত্রেও আমরা এই ধরনের ডিফারেন্স এখানে পাবো। পরবর্তীতে দেখুন লেখা আছে সাম, কীভাবে যোগের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। দেখুন আমরা ইজি পদ্ধতিতে যখন যোগ করি আমরা করতে পারি এইভাবে, সমান সমান, দেখুন ইন্টারপ্রেস করে এখানে এত 43 আসলে। এখন এগ্রিগেটের ক্ষেত্রে কি করতে পারি? এগ্রিগেটের ক্ষেত্রে দেখুন এখন যদি এখানে আমরা একটা নেগলিজেবল ভ্যালু দিলাম, দেখুন এখানে এরর দেখাচ্ছে। কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসলাম, ওকে। এখন এগ্রিগেটের ক্ষেত্রে যদি আমরা দেখি সমান সমান এগ্রিগেট, দেখুন এখানে এখন দেখব সাম 9, কমা প্রেস করলাম, আমরা 7 নম্বর দিলাম হিডেন এবং এরর ভ্যালু, কমা প্রেস করলাম, টোটালটা দিলাম, কমা ইন্টারপ্রেস করে দিই, এই ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করলাম, দেখুন 43। এখন কথা হচ্ছে আমরা যদি এখানে এখন নেগলিজেবল একটা ভ্যালু দিই, দেখুন এখানে 43 এখানে নেগলিজেবল, কিন্তু এখানে টোটালটাই যোগ দেখাই যাচ্ছে। যেহেতু এটা এখন নেগলিজেবল, তবু এটাকে
ওরা বাদ দিয়ে বাকিটা কাউন্ট করে দেখাচ্ছে। এখন যদি এখানে একটা হাইট করে দিই, দেখুন এখানে হাইট ভ্যালুটাও বাদ দিয়ে দিচ্ছে। কন্ট্রোল জেড প্রেস করলাম, দেখুন এটা আবার চলে এসছে, আবার কন্ট্রোল জেড প্রেস করলাম, দেখুন এটা আবার চলে এসছে। এখন যদি এখানে পরপর দুইটা ভ্যালুকে নেগলিজেবল করি, দেখুন দুইটা নেগলিজেবল করছি, যেটা এখানে ইরর দেখাচ্ছে, বাট এখানে ওই দুইটা বাদে বাকিটা দেখাচ্ছে। ঠিক সেমভাবে ফাংশনের ক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। দেখুন এগ্রিগেট, ওকে প্রেস করলাম, এখানে ছিল হচ্ছে এগ্রিগেটের ক্ষেত্রে কত ছিল আমরা সেটা একটু দেখে নিতে পারি। সামের ক্ষেত্রে 9 ছিল, তাহলে আমরা এখানে এখন নিব 9। ঠিক সেমভাবে এখান থেকে এগ্রিগেটের ক্ষেত্রে আমরা ওকে প্রেস করে এখানে নিলাম 9, এরপরে দিলাম 7, এরপরে দেখুন টোটালটা দিয়ে দিলাম। এরপরে আর কোনো কিছু আমরা দিতেও পারি, নাও পারি, কে ভ্যালুটাকে হিডেন ভ্যালু বলা হয়। ওকে প্রেস করলাম, দেখুন 33। ঠিক সেমভাবে এখন যদি এখানে আমি 2 দিয়ে দিই, দেখুন 35 হয়ে যাবে দুই জায়গায়। এখানে দেখাচ্ছে না, যেহেতু নেগলিজেবল ভ্যালুটা এখনো আছে। তাহলে আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে আমরা গুণের ক্ষেত্রে এগ্রিগেট ইউজ করতে পারি, লার্জের ক্ষেত্রে এগ্রিগেট ইউজ করতে পারি, স্মলের ক্ষেত্রে পারি এবং সামের ক্ষেত্রে পারি। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই কাজটা করতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।